ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কি নামে? মন্দ নামে ডেকো না। এটা কঠিন একটা কথা। ওই জাহেলিয়াত যুগে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এক একজনকে এক একটা উপাধি নাম দিতেন, এক একজনকে এক একটা, মানে কি যেন ওই নামটা ধরে তাকে কষ্ট দেওয়া হয়তো আর কি। মনে করেন এক্সাম্পল দিলে আমরা কেমন বলতে পারি যে আমাদের দেশে মানুষ অনেকে বলে যে ওই কানা বাবুল, ওই ল্যাংডা বাবুল, এরকম বলেন আমরা, ওই সুদি অমুক, তাই না? নাম লকআপ লাগাই না? হয়তো আমার এই মতো মনে আসতেছে না। এরকম ধরনের আমরা অনেককে মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা উপাধি নাম ব্যবহার করি। মানে এই নামটা হচ্ছে তাকে, মানে কি, তাকে নিন্দা করার জন্য, তাকে মানে অর্থাৎ ছোট করার জন্য, খাটো করার জন্য এরকম নাম ব্যবহার করি না? আল্লাহ তাআলা বলছে কি, তোমরা কাউকে মন্দ উপাধি নামে ডেকো না। বিসাল ইসমু ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম ডাকা এটা অত্যন্ত খারাপ। কেউ যদি ঈমানদার হয়, কোনো ঈমানদারকে যদি আপনি মন্দ নামে ডাক দেন, তাহলে এটা অত্যন্ত কি, অত্যন্ত খারাপ কাজ এটা। ওয়ালাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা তওবা করে না, এই সমস্ত কাজ যারা করে বলছে পূর্বে, জানার ফরজ যে ব্যক্তি তওবা করে না হচ্ছে জালিম। আপনি জানছেন আজকে থেকে যে মানুষের গীবত করা যাবে না, মানুষকে নিন্দা করা যাবে না, মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, মানুষকে খারাপ নামে ডাকা যাবে না। তার যেই নাম দিয়েছে তার মা বাবা, মনে করেন যে আমার এই ভাইয়ের নাম যে ফারুক, কি নাম? ফারুক। আপনি ডাকলে যে ফারুক কিয়া ডাকে না মানুষে? মিজাইন্না, শরীফ পেয়া, হ্যাঁ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জাহিলিয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। বলছে আল্লাহ তাআলা হুকুম করছে, আপনারা অনেকে হয়তো জানেন না, মন্দ নাম দিয়ে আল্লাহ ডাকে। বলছে ঈমানদারকে যদি কেউ মন্দ নামে ডাকে, বলছে এটা সবচেয়ে খারাপ কাজ। কোনো ঈমানদারকে মন্দ নামে ডাকা যাবেন। আমরা শুধু মানে যারা শত্রু দুশ্মন তারা না, আমাদের দেখছি আমাদের মা বাবাও, আমাদের আত্মীয় স্বজনও তার সন্তানকেও ডাকতেছে। মনে করেন যে ওই যে আমরা একটু বলছি না, মিজান, মিজান না, নাম হয়েছে মিজান, এ মিজান না, ডাক দে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইভাবে বলা কিন্তু নিষেধ, এটা জানি না। আমরা বলতেছি কি, আমরা কি নিন্দা করে বলতেছি না, নিন্দা করে না বললেও আল্লাহ নিষেধ করছে। কি করছে? তার নাম ডাকছেন আপনি মিজান। দেখেন একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু নাম আছে আল্লাহর নাম, কিছু কিছু নাম কি আল্লাহর নাম আছে। ওহাব কার নাম? এটা বলতেছে এ ওয়াহিব্বা, আমার সামনে, এটা আমার সামনে ডাকতেছে, একজনকে ডাকতেছে, একজনের নাম ছিল ওহাব, তো ডাকতেছে এ ওয়াহিব্বা, ওয়াহিব্বা, এভাবে ডাকতেছে। তা আমি তারা আমি ডাক দিলাম যে যার নামটা ওহাব, ভাই আপনার নাম কি? বলছে আমার নাম ওহাব। তো আপনাকে ওয়াহিব্বা করে ডাকতেছে, কষ্ট না? কই এটা এমনি ডাকে, স্বাভাবিক, না বন্ধু, আমার বন্ধু মানুষ, তার কাছেও কষ্ট লাগতেছে না। আচ্ছা, আপনার কাছেও কষ্ট লাগতেছে না, যে ডাকতেছে সেও, তার কাছেও খারাপ লাগতেছে না, কিন্তু নামটা কার জানেন আপনি? কয় নামটা কার তো জানি না, তবে আমি জানছি এটা নাকি কোনো নবী রাসূলের নাম। নামটা কার? আল্লাহর। কার? আল্লাহর নাম। সে বলছে কোনো একটা নবী রাসূলের নাম হবে। এই জন্য আমার নাম শুধু ওয়াহাব না, আমার নাম রয়েছে ইবনে ওয়াহাব। কি বলছে? যে আমার নাম হচ্ছে ইবনে ওয়াহাব, আমার নাম শুধু ওয়াহাব না, আমার নাম হচ্ছে ইবনে ওয়াহাব। আমি কই আগে তো বালায়া ছিল, আগে যেটা ছিল, জাত ছিল মোটামুটি, মানে ফাফের ভিতরে ছিল, এখন তো বোধহয় আল্লাহ সাথে শিরকের মধ্যে চলে গেল। ইবনে ওয়াহাব মানে জানেন আল্লাহর পুত্র। কার পুত্র? ইবনে মানে পুত্র, আর ওয়াহাব মানে আল্লাহর নাম, আল্লাহ। তাহলে কি বললো? ইবনে ওয়াহাব। ইবনে ওয়াহাব মানে কি হইল? আল্লাহর পুত্র। এ কি আল্লাহর পুত্র হইতে পারবো? নাউজুবিল্লাহ। আমরা জানি না যে, আমরা অনেক সময় নাম রাখি, জানি না যে নামগুলা কার। আল্লাহর নাম ডাকতেছি ব্যঙ্গ করে, ওয়াহিব্বা, সালাইম্যা বলি না? সালাম কার নাম? এখানে আপনাকে অবশ্যই অবশ্যই আব্দুস সালাম লাগাতে হবে। আপনাকে বলতে আব্দুল ওয়াহাব, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামগুলার সময় সবসময় কি লাগাইতে হবে? আব্দুল লাগাইতে হবে। আমরা বলি রহমান না, রহমান না বলে না। আজকের যদি আলোচনা কোনো কিছু মনে না থাকে আপনাদের আজকের আলোচনা থেকে এতটুকু জিনিস নিয়ে যাবেন, মরণ পর্যন্ত কোনো সময় কোনো মানুষকে ব্যঙ্গ করে ডাকবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে নাম ধরে ডাকবেন না। তার নাম যেটা তার মা বাবা রাখছে, ওই নামটাই ধরে ডাকবেন। পাশাপাশি যদি জানতে পারেন যে এটা আল্লাহর নাম, আল্লাহর 99টি নাম আছে। কয়টা নাম আছে? আল্লাহর 99টি নাম আছে। বলছে যে এই নাম হচ্ছে
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। ফাদউহু বিহা, তোমরা সেই নামে তাকে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আর যারা আল্লাহর নামে বিকৃত করে তাদেরকে বর্জন করো। যারা আল্লাহর নামে বিকৃত করবে তাদের সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই, তাদের থেকে দূরে থাকো। আল্লাহর নাম বিকৃত কিভাবে হয় দেখেন, আল্লাহর নাম বিকৃত কিভাবে হয়। আল্লাহর নাম হচ্ছে সালাম, আর আপনি বলছেন সালাইম্যা। আপনি বলতেছেন আমি তো এই ব্যক্তিকে বলতেছি, আর নামটা কার? আল্লাহর। আপনি আল্লাহ নামটাকে বলছেন সালাইম্যা। এই সালাইম্যা বলার মানে কি আল্লাহ, আপনি তাকে ছোট করেন নাই, কাকে ছোট করছেন? আল্লাহকে ছোট করছেন, আল্লাহকে ব্যঙ্গ করে ডাকছেন। আপনি জানেন না, আপনি কিন্তু মুসলিম, ইমানদার। একজন ইমানদার কখনো আল্লাহকে সালামিয়া বলতে পারে? আপনি বলতে মনে করবেন না আমি তো আল্লাহকে বলি না, আমি তো এই ব্যক্তিকে বলছি। আরে ভাই, এই ব্যক্তির যে নামটা রাখছে কার নাম? আল্লাহর নাম আছে। সুন্দর করে বলতে আব্দুস সালাম, কি বলবো? আব্দুস সালাম। আল্লাহর যতগুলো নাম আছে সবগুলো নামের সময় আমরা কি লাগাবো? আব্দুল লাগাবো। কোনো সময় রাজ্জাক্যা, রহমান্না, যদিও আমি এগুলো বোঝানোর জন্য বলছি, আমার নাম মুখে আনতেছি, এটাও ভুল, কিন্তু বোঝানোর জন্য কি, বোঝানোর জন্য বলতেছি, এটাও আমার জন্য শোভনীয়, এটাও আমার কাছে কষ্ট লাগতেছে যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। রহমান্না এই কথাটা বলাটাই তো কত ঘৃণিত। আল্লাহ তাআলা বলেছে রহমান, সেই রহমানকে আমরা যদি বলি রহমান্না, কেমন কত নিন্দনীয় কাজ এটা, কত ঘৃণিত কথা এটা। আমরা আজকের থেকে যদি যাররা পরিমাণ ইমান যদি আমাদের ভিতরে থাকে, আমরা কখনো আর আল্লাহর নামকে বিকৃত করব? কখনো বিকৃত করবো না। আমরা সুন্দর করে নাম বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? মনে থাকবে তো? পাশাপাশি যেহেতু আল্লাহর নামের বিষয় আর চলে আসছি, আল্লাহ তাআলার 99টি নাম আছে। আল্লাহ তাআলার 99টি নামের মধ্য থেকে আল্লাহ তাআলা বলছে কি, ফাদউহু বিহা, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। আল্লাহ যেন হচ্ছে আসমাউল হুসনা। আসমাউল হুসনার ভিতরে 99টি নামের মধ্যে খোদা নামটা আল্লাহর নাই। কি নাম? খোদা শুনছেন নি? খোদা নাম শুনছেন নি? আমাদের দেশের ভিতরে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, মোটামুটি একটু নর্মালে থাকে যে না আল্লাহ যদি বলো খোদার কসম আমি এই কাজটা করি না, মানে এই ব্যক্তি সত্য কথা বলছে, কারণ খোদার কসম করছে। কি বলছে? খোদার নামে কসম করছে। আমরা দেখেন এই জিনিসটা জানি না বিদায়, আল্লাহর নাম কিন্তু খোদা নয়। আমরা নাম দিতে 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 সব কিছু ফালাইতে শেষ পর্যন্ত আল্লাহর নামও আমরা খোদা বানছি। আমরা আজকে আপনাকে এই জিনিসটা না বললে বলবে যে আল্লাহ হচ্ছে ওয়ালা তালমিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে সত্য গোপন করো না। আমি যেহেতু জানছি এটা আল্লাহর নাম না, এখন যদি আপনাদেরকে না বলি, আপনারা বললে আপনাদের রাগ করেন যে না সারা বছর শুনে এলাম যে খোদা হয়েছে আল্লাহর নাম, আজকে হুজুর কইতে নাম নিয়ে আসে যে খোদা বলে আল্লাহর নাম না, তাহলে এত হুজুরা কি ভুল করছে? তাহলে কি এই ভয় যদি আমি যদি না বলি, তাহলে আল্লাহর যে হুকুম করছে যে তোমরা জেনে বুঝে সত্য গোপন করো না, তাহলে এটা খেয়ানত হবে না? এই জন্য আপনাদের বলছি খোদা নামটা কার না? আল্লাহর নাম না। কখনো আস্তে আস্তে চেষ্টা করবেন এটা বর্জন করার জন্য। খোদা নামটা বলার জন্য কি করবেন? যে খোদার কসম, খোদা এটা করছে, খোদা এইভাবে হয়েছে, এই খোদা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা বলবো আল্লাহ, আর রহমান, আর রহিম, আর রহমান, আর রাজ্জাক, এগুলো বলে আপনার কাছে আল্লাহ দোয়া করবেন, হে খোদা আমাকে মাফ করে দাও, হে খোদা, এরকম বলবো না, বলবো আল্লাহর নামগুলো নিয়ে। খোদার নামটা প্রাসঙ্গিক আসে বলে ফেললাম, যদিও এটা নিয়ে ভিন্ন আলোচনা। এটা কোত্থেকে নামটা উৎপত্তি হয়েছে, কীভাবে হয়েছে, এটা নিয়ে একদিন আলোচনা করি, এটা লম্বা একটা আলোচনা। এটা ফার্সি ভাষা। এটা কি ভাষা? এটা বাংলাও না, আরবিও না, এটা হচ্ছে ফার্সি। এটা কি? ফার্সি। দেখেন আমাদের দেশে মানে ফার্সিতে বেশিরভাগ ইসলাম ভাষা হয়েছে। আমরা বলি কি নামাজ, কি বলি? নামাজ। আমরা বলি রোজা, আমরা বলি দোজক, আমরা বলি বেহেশত। এগুলো বলা গুনাহ না, কিন্তু এগুলো কি বাংলা ভাষা? নামাজ, রোজা, বেহেশত, দোজক, এগুলো কি আরবি ভাষা? বাংলা ভাষা কিনা এগুলা? বাংলা না, আরবি। আমরা কেবেন আরবি, কারণ যারা জানেন না তারা কেবেন আরবি। নামাজ, রোজা অনেকে মনে করতে আরবি ভাষা। এটা আরবিতে কোথাও আর নামাজ পাবেন না। কোরআন হাদিস পুরা যদি গাইডা দেখেন, বা আরব দেশে কেউ জিজ্ঞেস করেন যে নামাজ কি, নামাজ সম্পর্কে তারা জানে না, রোজা সম্পর্কে তারা জানে না, দোজক সম্পর্কে তারা জানে না, বেহেশত সম্পর্কে জানে না, কারণ এগুলা আরবি ভাষা না। নামাজের আরবি হচ্ছে সলাত। কি? সলাত, এটা হচ্ছে আরবি ভাষা। আমাদের দেশে সলাত বললে অনেকে বুঝে না। সলাত মানে যদি বলে সালা, ভাই সলাত কিভাবে নষ্ট হয়, যদি জিজ্ঞেস করতে ভাই সলাত কিভাবে নষ্ট হয়, বলছে এই যে পেঁয়াজ, টমেটো, এই শসা, এগুলো আগে কেটে রাখলে ফানি সাইডাতে এই জন্য নষ্ট হয়ে যায়। সলাত নষ্ট হয় কিভাবে? পেঁয়াজ, রসুন যদি এগুলো আগে কাটা, পেঁয়াজ, টমেটো এগুলো যদি আগে কাটে রাখে, বা শসা এগুলো আগে কাটে রাখলে কি হয়ে যায়? সলাত নষ্ট হয়ে যায়।
সলাদ তৈরি হয় কীভাবে, সলাদ কীভাবে করতে হয়, সলাদ বলতে কি, সলাদ বলতে টমেটো, শসা, গাজর যেগুলো আছে এগুলাই সলাদ, তাই না? আমাদের ওই সলাদ গেছে ওখান কি টমেটো গাজরের মাধ্যমে, শসার মাধ্যমে। কিন্তু আসলে সলাদ যে একটা ইবাদত, সলাদ যে একটা ইবাদত, আমরা যে মূল সলাদটা কি সেটাই ভুলে গেছি, জানি না, সলাদ সম্পর্কে জানি না। তো সলাদ এমনি তো আমরা নামাজ বলে জানি, কিন্তু সলাদ বললে কি অনেকে জানে, অনেকে বুঝতে পারে না। কিন্তু মূল আরবি ভাষা কোনটা? সলাদ। রোজা বললে বুঝে, যদি বলে যে সম, বুঝে নাকি? অনেকে বুঝে না। আরবি ভাষা কি এটা? সম, তাই না? সিয়াম। এরপরে আসি আমরা দুজক, দুজক বললে আমরা বুঝি, কিন্তু আমরা আবার এটা বুঝি আরবিতে, এটা অন্তর বুঝি। জাহান্নাম বললে বুঝি, তাই না? জাহান্নাম বললে আমরা এটা অনেক বাংলা ভাষা এটা বুঝি আলহামদুলিল্লাহ। যদি বলি যে বেহেশত, তো বেহেশতের আরবি কি? জান্নাত। কি? জান্নাত। এটা আলহামদুলিল্লাহ বাঙালি মোটামুটি বুঝে, এই দুইটার মধ্যে সমস্যা নেই, তাই না? তবে বুঝতে হবে দোজক আর দোজক আর বেহেশত এটা আরবি না। এটা কি না? এটা আরবি না, এটা হচ্ছে ফার্সি ভাষা। আপনাকে এই জিনিসটা এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। খোদা এই শব্দটা আরবি না, এটা হচ্ছে ফার্সি। এই জিনিসটা একটু অতিরিক্ত আলোচনা করলাম, বিরক্ত না তো আমরা, এটা একটু অতিরিক্ত আলোচনা করে দিলাম। তো সময় তো উপস্থিতি, আমি বলছি যে তখন পর্যন্ত যে আমরা কখনো কাউকে মন্দ নামে কি করবো না, ডাকবো না। কাউকে মন্দ নামে অথবা খারাপ নামে, যেটা মানে যে নামটা শুনে সে কষ্ট পায়, এরকম নামে কাউকে ডাকবো না। এবং কি তার নামটাকে বিকৃত করবো না। নামটাকে কি করবো না? মানে এতক্ষণ যেটা বুঝাইলাম, এটা অনেকটা কথা হয়তো বারবার বললাম, আপনার কাছে বিরক্ত লাগতে পারে, তারপরে বলতেছি বারবার যেন তার নামটা হচ্ছে সজীব, নাম হচ্ছে ফারুকিয়া, এরকম করে বলবো, চেষ্টা করবে এটা ফিরিয়ে আনার জন্য। দেখেন এটার একটা হাদিস শুনলে বুঝতে পারছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলিত বলছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলছে, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা তানি কাসীরা। বলছে হাসবুকা মিন সফিয়া, আপনার সফিয়া সম্পর্কে আপনাকে এতটুকু বলা যথেষ্ট। কাযা ওয়া কাযা, সে তো এরকম। তানি কাসীরা, সে হচ্ছে খাটো। সফিয়া কি বুঝেন নাই? সফিয়া হচ্ছে আল্লাহ সাল্লামের আরেকটা স্ত্রী। সফিয়া কি রাসূল সাল্লামের একটা স্ত্রী ছিলেন, খাটো একটু। কি ছিল? খাটো, বুঝেন তো? একটু বাইটটা, বুঝেন না? বেটো বুঝেননি? খাটো বাটোগুলো বুঝেন না নাকি? এই খাটো ছিল একটু। তখন বলছে এই আপনার সফিয়া সম্পর্কে এত সুনাম করতেছে আমার কাছে, আরে ও তো খাটো মহিলা, একটু কথা বলছে, আর বেশি কিছু বলে নাই। দেখেন আল্লাহ রাসূল বলছে ফাকালা লাকুদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরা লা মাজিজাত। বলছে হে আয়েশা, তুমি এমন একটা কথা বলছো, তোমার এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং সে কি করবে? পরিবর্তন করে দিবে। তোমার কথাটা এত গন্ধ, এত নোংরা কথা এটা, যে তোমার কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি কি করে দিবে? পানির রং পরিবর্তন করে দিবে। কথা বুঝাইতে পারলেন আপনাদেরকে? বলছে খালি সফিয়া তো খাটো, বলছে এই কথাটা যে তুমি বলছো, এই যে নিন্দা করে কথা একটা বলছো, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং কি করে দিবে? পুরো পরিবর্তন করে দিবে। আর আম্মা জান আয়েশা একটা কথা বলছে, হয়তো উনি তো এত নিন্দাই বলে নাই, জাস্ট এক কথা প্রাসঙ্গিক, যে আপনি এত প্রশংসা করছেন, সে তো খাটো মহিলা একটু। আচ্ছা, এটাকে আমরা কি ভারী কিছু মনে করি? আমরা কি এত ছোট করে বলি? আমরা কারো যদি নিন্দা করতে যাই, আরে এর মতো খাড়াই, সেটার মতো মানে নোংরা, এর মতো আরো কত কিছু বাড়াই বলবো না আমরা? একজনকে ছোট করতে হলে আমরা আরো কত কিছু বলি না? অথচ খালি একটু কথা যদি হয়, যে তুমি যে কথা বলছো এটা যদি সমুদ্রে ফেলে দাও, সমুদ্রের রং পরিবর্তন করে দিবে। আর আমরা যেগুলো বলছি এগুলোর কি অবস্থা হবে? কাউকে নিন্দিয়ে কথা বলা যাবে? কাউকে কখনো নিন্দানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার 2 হাত, তার 2 চোখ, তার 2 পা যেমন তাকে মানায় তেমন আল্লাহ দিয়েছেন। কেউ দাড়ি হচ্ছে সাপ দাড়ি, কেউ দাড়ি হচ্ছে কি সাপ দাড়ি, কারো হচ্ছে আবার নিম দাড়ি। কি দাড়ি? এই যে নিম দাড়ি, এটাকে বলে কি? অনেকে বলে ছাগলিয়া দাড়ি। বলে না? শুনছেন নি আপনারা? না নতুন বলতেছি? ছাগলিয়া দাড়ি। আচ্ছা, যখন বলবেন এই ব্যক্তিকে এই ছাগলিয়া দাড়ি, আমার বাইরে তো দাড়ি মোটামুটি ওই কাছাকাছি, যদি বলে ছাগলিয়া দাড়ি, ওই খুব খুশি হবে, শুনে না? খুশি হবে? কষ্ট পাবে না ওই ব্যক্তি? ভাই, একজন মানুষের, একজন আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, ইনসান, আপনি তাকে একটা জানোয়ারের সাথে তুলনা দিচ্ছেন, সে কি খুশি হবে? আরে ভাই, আপনাকে যদি বলি যে আপনি এমন কাজ করতেছেন যে আপনার কাজটা আসলে খারাপ, বললাম যে এই আপনি তো আবু জাহেল মার্কা, এরকম যদি বলি, আপনি কষ্ট পাবেন না?
ভাই মানুষের সাথে তুলনা দিছি, কার সাথে? মানুষের সাথে তুলনা দিছি। আবু জাহেল মানুষ না? মানুষের সাথে তুলনা দিয়ে বলছেন যে ভাই আপনি তো আবু জাহেল, কিন্তু আপনি কষ্ট পান। পক্ষান্তরে আপনি আরেকজনকে ছাগল বলতেছেন যে তার কাছে কেমন কষ্ট লাগবে? ভাই আপনাকে আবু জাহেল বলার কারণে আপনার কাছে কষ্ট লাগতেছে, আপনাকে মীর জাফর বলার কারণে আপনার কাছে কষ্ট লাগতেছে, আপনি যে আরেকজনকে ছাগল বলতেছেন তার কাছে কেমন কষ্ট লাগবে? কেন এই চিন্তা করেন না? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। এগুলা চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল বলছে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মনে রাখবেন, আপনি যদি চান যে আপনাকে কেউ ছাগল বলুক, এটা আপনি অপছন্দ করেন, আপনিও কাকে বলতে পারবেন না। কাউকে আপনি বলতে পারবেন? এটা মাথার ভিতরে রাখতে হবে। আমরা সব সময় নিজের কথা চিন্তা করি, পরের কথা চিন্তা করি না। সময় তো উপস্থিতি সব সময় আমাদেরকে একজন মানুষকে যে আমিও আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করছে, তাকেও সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আমাকে একটু সম্পদ বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রূপ দিয়েছেন বেশি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, তো এইগুলো আমাকে দিছে, ইচ্ছাগুলো তো আল্লাহ তাআলা তাকেও দিতে পারতো, আমাকে তার জায়গায় রাখতে পারতো আল্লাহ তাআলা। এই চিন্তাটা মাথার ভিতরে রেখে কখনো মানুষকে নিন্দাবেন না, কখনো মানুষকে ছোট করবে না, মানুষকে খাটো করবে না। সময় তো বুঝতে আমি ওই দিনই বলছিলাম যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি আমাদের লম্বা আলোচনা হবে অনেক এগুলা, কারণ বান্দার হক নিয়ে ইসলাম যত কথা বলছে পৃথিবীর কোনো ধর্ম এত কথা এত 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 কথা বলে নাই এবং এত স্বীকৃতি দেয় নাই। ইসলাম যত বান্দা সহ হক, অনেকে অমুসলিমরা আমাদের উপর এক্সাম লাগায় বিভিন্নভাবে যে মানে কি মুসলমানরা কি করে, মানুষ হত্যা করে, মুসলমানরা এই করে সেই করে, বিভিন্নভাবে বলে না এক্সাম। ইসলাম যত মানুষকে মর্যাদা দিয়েছেন আর কোনো পৃথিবীর কোনো ধর্ম মানুষকে এত মর্যাদা দেন নাই। এগুলো নিয়ে আলোচনা করলে বিশাল আলোচনা, খালি আমরা জানি না বিদায়, আমরা জানি না এবং কি মানি না। কেউ জানি মানি না, আর কেউ জানি না। এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বান্দার হক সম্পর্কে আমি ওই দিন বলছিলাম যে আপনি যদি আজকে যদি এই যে আপনারা অনেকে হয়তো এখানে থাকতে পারেন, আল্লাহ মাফ করুক, আমার মনে হয় না এখানে কেউ আসেন যে এরকম আসেন যে না আমি নামাজ পড়ি না, এরকম এখানে আসেন বলে আমার মনে না। আমার বিশ্বাস এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমার বিশ্বাস, আমি মনে করি। কারণ একজন মুসলিম হতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আমার বিশ্বাস, পড়েন। দেখেন আপনি যদি কোনো কারণে যদি আজকে অনেক দিন পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই, আপনার জন্মের পর সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত যে আপনার যে সলাৎ ফরজ ছিল আপনি পড়েন নাই, আজকের আলোচনা শুনে যদি আপনি যাইব নিয়ত করে যে আল্লাহ আমি আজকের থেকে আর কখনো নামাজ কাজা করবো না, নামাজ ছাড়বো না, এই নিয়তটা যদি মনে মনে করেন আর তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি আর সলাৎ কাজা করবো না, আল্লাহ আমি আর সলাৎ ছাড়বো না, আমি আজকের থেকে এই এশার সলাৎ তো এখন আজকে পড়ি নাই, তো এখন যাই ফরমু, এই নিয়ত করছেন। এই নিয়ত করে যদি আপনি মারা যান তওবা করে, আল্লাহ তাআলা আপনার ফিসদিনের জিন্দির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন অথচ কিন্তু আপনি 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, তারপরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কত দয়াবান, রহমানুর রহিম। কিন্তু যদি ভাই আপনি যদি ওই বাইরে যদি 10টা টাকা যদি খেয়ে যদি আপনি মারা যান, যদি কাবার গিলাফ ধরেও যদি আপনি কান্নাকাটি করেন, এটা বারবার বলি, সব জায়গায় বলি, কারণ মানুষের ভিতরে যেন ঈমানটা জেগে ওঠে, মানুষের বান্দার হক যেন সম্পর্কে মানুষ যেন সচেতন হয়। আপনি কাবার গিলাফ ধরে যদি কান্নাকাটি করেন, 100 বার উমরা করেন, হজ করেন, যে আল্লাহ অমুকের 10টা টাকা আমি মারছি, ওই 10 টাকা ওই ব্যক্তির কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ লক্ষ টাকা করে উমরা করে খরচ করে উমরা যাবেন, লক্ষ লক্ষ টাকা করে খরচ করে উমরা করে সেখানে আল্লাহর কাবার গিলাফ ধরে আপনি কান্না কাটি করে যদি আপনি 10 টাকার মাপ না পান, তাহলে আপনি কি 10 টাকা বান্দার বাঁচতে থেকে চেষ্টা থাকবে আমাদের? কারো 10 টাকা মেরে খাবো এই চিন্তা কি আমাদের ভিতরে থাকবে? আমাদের স্বপ্ন থাকবে যে কখনো আমি আমার জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত কারো 1 টাকা নিয়ে কবরে যাব না। এই চিন্তা থেকে যদি আমাদের ভিতরে থাকতো, আজকে দেখেন আমাদের অনেক ভাই আছে টাকা হালাত নিলে টাকা দিতে চায় না, আছে না নাই? টাকা হালাত নেওয়া মানে সম্পর্ক শেষ। সম্পর্ক কি হয়ে যায়? সম্পর্ক শেষ হয়ে যায়। ভাই টাকা হালাত নেওয়ার পতাটা উঠে গেছে, বিদেশ সুদের পতা চালু হয়েছে। মানুষ এখন একজন টাকা দিতে চায় না, কেউ কি করে